দেখাচ্ছি আপনাদেরকে। প্রস্তাবিত কেশপুরের আনন্দপুরের শিশু শিলান্যাসের জায়গায় কিন্তু অবৈধ নির্মাণের কন্ট্রাকশন তৈরি হচ্ছে। আর এই নিয়ে কিন্তু এলাকার মানুষেরা সিঁদুরে মেঘ দেখছে। কয়েক বছর আগে ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী দেব শিলান্যাস করেছিল এলাকার মানুষের কাছে। শিশু সেখানে অনেক কিছু হবে, শিশুদের খেলার মাঠ হবে, কিন্তু অবৈধ কন্ট্রাকশন তৈরি হচ্ছে। আর এই নিয়ে কিন্তু শাসক আমরা তো প্রথমেই বলেছিলাম যে বিজেপি সাংসদ মানে নেশাল ফার্স্ট। তৃণমূল সাংসদ এই গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা নিয়ে ও সিনেমা করছিল, আমরা বলেছি এটা বারে বারে। এখানে সবটাই হচ্ছে টাকার বিনিময়। উনি বলেছিলেন ওখানে পার্ক করবেন, কিন্তু পার্ক জীবনে হবে না। ওখানে তৃণমূলের নেতারা সব টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সা নিয়ে ওখানে ওই জায়গাকে অবৈধভাবে বিক্রি করে ওখানে কনস্ট্রাকশন শুরু করেছে। কিচ্ছু করতে পারবেন। যেখানে যা উনি কথা দিয়েছিলেন কোনো জায়গায় কথা উনি রক্ষা করেন। আমরা এটা বলেও ছিলাম। দেখেছেন, মানুষ বুঝুক তৃণমূল কংগ্রেসের যে মিথ্যাচার, ভ্রষ্টাচার আর নির্বাচনে যে অবৈধভাবে গণতন্ত্রকে বিপন্ন করে ওটা নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করল। এটা বুঝতে পেরেছিল যে এই নির্বাচনে, যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে হেরে যাবে, তাই নির্বাচনটাকে টোটালি প্রহসনে পরিণত হলো ঘাটাল লোকসভা। এ সাংসদ কিচ্ছু কাজ করবে না। এই গরু চুরির টাকা, বাড়ি চুরির টাকা, কয়লা চুরির টাকাতে টাকা নিয়ে এসে উনি শুধু সিনেমা করেন। হয়েছে যে এই আগের পঞ্চায়েত সমিতির আমলে বলেই আমারও শোনা আছে। সবিস্তারে খবর না নিলে আমি এটা বলতে পারবো না, কারণ যে শিলান্যাসের পরে সেই জায়গাটার পজিশন কি আছে, ওইখানেই আবার পাওয়ার স্টেশন হয়েছে ওখানে আমাদের একটা, কতটুকু জায়গা ছিল সেটা উপযোগী কিনা, সেটা বাতিল করা হয়েছে কিনা, সেটা পঞ্চায়েত সমিতি আবার খবর নেবো। এই মাত্র 6 মাসের মধ্যে আমার সব জায়গায় খবর নেওয়া হয়নি। নিশ্চিত যদি শিলান্যাস হয়ে থাকে তাহলে সেটাকে রূপায়ণ করতে হবে, আর যদি জায়গা কমের জন্য বাতিল হয়ে থাকে তাহলে জায়গা খুঁজে সুন্দরভাবে একটি শিশু উদ্যান তৈরি করতে হবে। সেখানে বিল্ডিং গড়ে উঠছে, হতেই পারে, যদি ছোট জায়গা হয়ে থাকে, যদি শিশু উদ্যানের মতো পরিবেশ না থাকে, হয়তো তখনকার পঞ্চায়েত সমিতি সেটা ভেবেছিল, তাই করেছে। কিন্তু সেটাই মানে সরকারের অনুমোদন সাপেক্ষে হয়ে থাকে তাহলে সেটা নিশ্চয়ই ভুল হয়েছে। আর যদি জায়গা না থাকে তাহলে নিশ্চয়ই আমাদের অন্য জায়গা খুঁজে শিশু উদ্যান হয়, ছেলেদের খেলাধুলা হয়, বা বৃদ্ধারা যে বসতে পারেন তার একটা ব্যবস্থা করা হয়, সেরকম চেষ্টা করলে খুব ভালো হতো। কিন্তু কিছু প্রভাবশালী লোকের জন্য সবাই পাচ্ছে না, কেউ যে অবজেকশন করতে পারছে না বা কিছু করতেও পারছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আরও জিনিস ছিল, বলছি এটা একটা শিশু উদ্যান হোক, এটাই আমাদের চাই। কেননা বাচ্চারা যে একটু তাদের মনোরঞ্জন করবে, খেলাধুলা করবে, বা ওই যে বললাম বৃদ্ধ